মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কেমন নবী ছিলেন। সূরা আলে ইমরানের ৮১, ৮২, ৮৩ তিনটা আয়াত আজকে পড়েছি। ৮১, ৮২, ৮৩। ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা তত্ত্ব আমাদেরকে দিয়েছে। সেটা কি? যে রূহের জগতে দুইটা সম্মেলন হয়েছিল, দুইটা ইজতেমা হয়েছিল, সমাবেশ হয়েছিল। প্রথমটা ছিল সবার রূহ আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সবার রূহ বলতে ইমানদার, বেঈমান, ভালো মানুষ, খারাপ মানুষ, সাধারণ মানুষও সেখানে শামিল ছিল, এমনকি নবী রাসূল যারা তারাও শামিল ছিলেন, সবার রূহ শামিল ছিল। ওটা ছিল জেনারেল, সবার রূহ একসাথে আল্লাহ তাআলা হাজির করেছিলেন। এবং সেখানে আল্লাহ তাআলা স্বীকারোক্তি গ্রহণ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে উত্তর দিয়েছিলাম বালা। সেখানে সবাই আস্তিক ছিল, কেউ নাস্তিক ছিল না। সবাই সেখানে আস্তিক ছিলাম, কেউ কি ছিল না? নাস্তিক ছিল না। সবাই বলছে আপনি আমাদের রব। পরে দুনিয়াতে এসে অনেকে ভুলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে তাদের অন্তর্ভুক্ত করেছেন যারা ভুলি নাই, আলহামদুলিল্লাহ। আরেকটা ছিল বিশেষ সমাবেশ, আজকালের ভাষায় সুধী সমাবেশ। এটা ভিআইপি দেশ, ভিআইপি দেশ। এখানে কারা ছিল? এখানে ছিল শুধুমাত্র নবী রাসূল যারা। কারা বলেন না? কারা? নবী রাসূল যারা, তাদের রূহ আল্লাহ তাআলা একত্রিত করেছেন। করে আল্লাহ তাআলা সবার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। কি স্বীকারোক্তি? যে আমি যদি তোমাদেরকে কিতাব দেই, হিকমত দেই, মানে তোমাদেরকে যদি নবী বানাই, রসুল বানাই। এখনো তো রূহের জগতে সবাই, দুনিয়াতে আসার পরে না নবী বানাবেন, রসুল বানাবেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যদি নবুয়ত দান করি, রিসালাত দান করি, এরপরে একজন রসুল যদি আসেন যিনি তোমাদের নবুয়তের কথাটাও তিনি স্বীকার করেন, সত্যায়ন করেন, তাহলে তোমাদের দায়িত্ব হবে সেই রাসূলকে বিশ্বাস করা, তার উপর ঈমান আনা এবং তাকে সাহায্য করা। অর্থাৎ তুমি দুনিয়াতে থাকতে থাকতে যদি আমার সেই নবী এসে যায়, তাহলে তোমার নবুয়তকে মওকুফ করে দিয়ে আমার সেই রসূলের উপর তোমাকে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। কোরআন থেকে শোনেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা যখন অঙ্গীকার গ্রহণ করেছেন নবীদের থেকে, নবীদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন। কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি যদি তোমাদেরকে কিতাব দেই, হিকমত দেই, মানে নবী এবং রসূল বানাই তোমাদেরকে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে যদি একজন রসূল আসেন আর সেই রাসূল তোমাদের যে নবুয়ত সেটাকে তিনি সত্যায়ন করেন। এটা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল। আগের নবীদেরকে কি করতেন? সত্যায়ন করতেন যে উনি আল্লাহর রসূল, আল্লাহর তরফ থেকে এসেছেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তাহলে অবশ্যই তোমরা তার উপর ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে। তাহলে এই কথাটা আল্লাহ পাক কয়জন নবীকে উদ্দেশ্য করে বলেছেন? না সকল নবীকে? বলেন না, সকল নবী রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন। এর মানে ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছেন এই কথা। ইব্রাহিম, তোমার জমানার ভেতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যান, তাহলে তোমার নবুয়তকে মওকুফ করে দিয়া, মানে তোমার শরীয়তকে মওকুফ করে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর বিশ্বাসও পোষণ করতে হবে, ঈমানও আনতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে। আর একটা কাজ করতে হবে, সবাইকে এটা বলছেন, উম্মতদের ভেতরে ঘোষণা করে আসতে হবে
তোমাদের প্রত্যেকের উম্মতের ভেতরে এই ঘোষণা পৌঁছায় দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এসে যান তাহলে তার উপর ঈমান আনয়ন করবে, তাকে সহযোগিতা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছ থেকেও নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কাছ থেকেও নিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগেই রূহের জগতে একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই স্বীকারোক্তিটা নিয়েছিলেন যে তোমাদের সময়কালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে যান তার উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে, উম্মতের মাঝেও এই ঘোষণা করে আসতে হবে। এরপরে কথা বলা চমৎকার, ক্বালা আআকারারতুম, এই নবী রাসূল হিসেবে যারা দুনিয়াতে যাচ্ছ আমার এই কথা কি স্বীকার করে নিয়েছো, স্বীকারোক্তি পেশ করছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার তরফ থেকে প্রদত্ত এই দায়িত্ব সেটা কি স্বীকার করছো? ক্বালু আকরারনা, সমস্ত নবী রাসূল তারা বলছেন যে আল্লাহ আমরা স্বীকার করে নিয়েছি, আমরা স্বীকার করেছি, আমরা অঙ্গীকার করছি। ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। এখান থেকে বোঝা যায় কিনা আমাদের নবী কেমন নবী, বোঝা যায় না? দুনিয়াতে কেউ আসে নাই, দুনিয়াতে তখনও কেউ আসে নাই, রূহের জগতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করে সম্মানিত করেছে। এরপরে দেখেন দুনিয়াতে আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজ দিলেন, ইসরা, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে উপস্থিত করলেন। জামাতে 2 রাকাত নামাজ হলো, ইমাম কেবল একজনই হবেন, ইমাম কেবল একজনই হবেন। এটা মঞ্চ সাজানো হয় নাই যে প্রধান বক্তার ডানে বামে আরো 2-1 জন বক্তা থাকবেন, আলোচনা করবেন, চেয়ার থাকবে, ওরকম না। সেখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে জামাতের সাথে, সামনে কেবল একজনই থাকবে, সিস্টেমই এইটা। বুঝেন নাই মনে হয়? যদি আলোচনা সমাবেশ হয় তাহলে তো মূল বক্তার ডানে পাশে আরো ডানে বামে আরো কয়েকজনের চেয়ার থাকে না, বা আগে পরে কয়েকজনের বক্তব্যও দেয়। কিন্তু আল্লাহ তাআলা সেখানে এইরকম কোনো কিছু আয়োজন করলেন না, করালেন না, করিয়েছেন হলো নামাজ হবে 2 রাকাত। ওয়াক্তিয়া নামাজ ছিল না, যে জোহরের নামাজ নাকি আসরের নামাজ, মাগরিবের নামাজ নাকি এশারের নামাজ, নাকি ফজরের নামাজ, এরকম কিছু না। কারণ তখন নামাজ কি হয় নাই, ফরজ হয়। এই সফরই ফরজ হবে সামনে। ইমামত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, হাসরের ময়দান, সমস্ত মানুষগুলো এক ময়দানে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত সংগঠিত হওয়ার আগে যে মানুষটা আসছে দুনিয়াতে, সর্বশেষ যে মানুষটা দুনিয়াতে আসছে, ওই মানুষটা পর্যন্ত সকল যুগের সকল মানুষ এক ময়দানে উপস্থিত। আল্লাহ তাআলা সবাইকে অপেক্ষা করাবেন, বিচার শুরু করবেন না। কি করাবেন? সবাইকে অপেক্ষায় রাখবেন, বিচার শুরু করবেন না। আমাদের এই যে দুনিয়ার সামান্য সূর্যের আলো, এইরকম মনে করেন এই আকাশ মেঘাচ্ছন্ন না, রোদ আছে, এরকম একটা রোদেলা দিনে যদি এই 12টার সময় একটা খোলা মাঠে, খোলা আকাশের নিচে যদি 2 ঘন্টা দাঁড় করা রাখা হয় কোনো জিনিসের অপেক্ষায়, কোনো বিষয়ের অপেক্ষায়, পারা যাবে? সহ্য করা যাবে? কথা বলেন।
তো হাসরের ময়দানের অবস্থা কেমন হবে সেটা তো ভালোই জানি। সূর্যটা মাথার একেবারে কাছে, আর পায়ের নিচে সবচেয়ে গরম হওয়া যে পদার্থটা আছে, ধাতব জিনিসটা আছে, তামা, সেটা ঘাম কি পরিমাণ ঝরবে সেটাও আমরা শুনেছি। আল্লাহ তাআলা অপেক্ষায় রাইখা দিবেন, বিচার শুরু করবেন না। এই যে কষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশে আজিমে ছায়ায় জায়গা দেবেন, তারাই শুধু এই কষ্ট থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আমলগুলো করার তৌফিক দান করেন যেগুলোর দ্বারা আরশে আজিমের ছায়া কি পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে। আল্লাহ তাআলা নিজ দয় আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলি। মানুষ অতিষ্ঠ হয়ে বলতে থাকবে জাহান্নামে দিলে তাও দিয়া দিক, হাসরের মাঠের কষ্ট আর সহ্য হয় না। কিন্তু এই কথাটা আল্লাহ পর্যন্ত গিয়ে বলবে কে? আল্লাহর কাছে গিয়ে বলবে কে? যার তার তো যাওয়ার সাহস হবে না। লোকেরা নিজেরা পরামর্শ করে ঠিক করবে, কয় যে আমরা আদম আলাইহিস সালামের কাছে যাইতে পারি, কারণ উনি তো সবার বাবা, সবার পিতা। আমরা যারা আছি সবাই কার সন্তান? বাবা আদমের সন্তান, সমস্ত হাসরবাসী। তাহলে ওনার কাছেই যাই। লম্বা হাদিস, আমি এই হাদিস আজকে আলোচনা করব না, শুধু সার কথাটা বলতেছি। যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, আমার হিম্মত হয় না, সাহস হয় না। যাইতে পারো নূহের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামও বলবে যে আমার সাহস হয় না, হিম্মত হয় না। যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, উনিও বলবে যে আমার সাহস হয় না, হিম্মত হয় না। আল্লাহর কাছে গিয়ে যেটা বলবো সাহসে কুলায় না। যাও মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে আসবে, উনি একই কথা বলবেন। যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম বলবে যে না, এগুলো আমাদের কাছে এসে কোনো লাভ নেই, আমাদের কারো সাহস হবে না, হিম্মত হবে না। যেতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর দরবারে আজকে যদি কারো কথা বলার হিম্মত থাকে এবং এটার জন্য যদি উপযুক্ত কেউ থাকে, তাহলে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর কাছে। এই যে এক সম্মান, সমস্ত নবীগণ যেখানে ফেল, কোন নবী সাহস করে নাই, হিম্মত করে নাই যে কাজটা করার জন্য, সেটা করবেন সমস্ত আশারবাসীর তরফ থেকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয়েছে মাকামে মাহমুদ। কোরআনে কারিমে মাকামে মাহমুদের কথা আছে এবং আজানে দোয়ার মধ্যে আছে। আচ্ছা, আদম আলাইহিস সালাম শুরুতেই বলে দিতে পারতেন না যে জায়গায় জায়গায় গিয়া লাভ নাই, আসল জায়গায় চলে যাও? আদম আলাইহিস সালাম শুরুতে বলে দিতে পারতেন না যে দরবারে দরবারে গিয়ে লাভ নাই, আসল জায়গায় চলে যাও? আসল জায়গা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বলবেন না। কেন বলবেন না? ওই চিন্তা আল্লাহ আদম আলাইহিস সালামের মাথায় দিবেন না, কোন নবীর মাথায় দিবেন না। কারণ এইখানে আল্লাহ তাআলা একটা জিনিস প্রমাণ করতে চান। শুরুতেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেত, তাহলে এই কথা প্রমাণ হইতো না যে অন্য নবীরা পারতো কি পারতো না। অন্য নবীরা যে এখানে পারবে না, এটাকে প্রমাণ করার জন্য আগে সব জায়গায় যাওয়া হবে। মানে একেবারে সিনিয়র এবং নবীদের মধ্যে সবচেয়ে বড় যারা, তাদের কাছে আগে যাবে। এবং ঠিক একই কথা সূরা আলে ইমরানের ৮১ নম্বর যে আয়াত আজকে পড়লাম, এখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহকে একত্রিত করে সবার কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করবেন যে তোমাদের সময়কালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যান, তাহলে তার উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা কি জানতেন না যে অতীতের বা আগের কোন নবীর আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন? এটা কি আল্লাহ জানতেন না? কথা বলেন না, জানতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আরো 570 বছরের মতো পার করে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। তাহলে এখানে একটা লম্বা গ্যাপ আছে, সব তো আল্লাহ জানেন। এরপরে সমস্ত নবীদের কাছ থেকে এই ধরনের স্বীকারোক্তি গ্রহণ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অনেক থাকতে পারে, তার মধ্যে একটা হলো এই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সবার সামনে প্রকাশ করা। আর একটা হলো যে পৃথিবীতে
যেটা এই কোরআন থেকে বুঝে আসে, পৃথিবীতে প্রত্যেক নবীর উম্মত হিসাবে দাবিদার লোকগুলো থাকবে। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মত হিসাবে দাবি করে এরকম মানুষ বর্তমান দুনিয়াতে আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামের উম্মত হিসাবে দাবি করে এরকম লোক দুনিয়াতে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তো আল্লাহ তাআলা একটা প্রমাণ রাখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, মুসা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একই যুগে হয়ে যেতেন, তাহলে মুসা আলাইহিস সালাম নিজের নবুয়ত, নিজের শরীয়ত মওকুফ করে দিয়ে, স্টপ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মেনে নেওয়া লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মেনে নেওয়া লাগতো। এই ব্যাপারে সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখানে ইঙ্গিতে বলে দিয়েছেন এবং হাদিসে সুস্পষ্ট করে আসছে। খ্রিস্টানদের ক্ষেত্রে একই কথা, ইহুদিদের ক্ষেত্রে একই কথা, অন্যদের ক্ষেত্রে তো আছে এই কথা। এটা সামনে আয়াতের মধ্যে আসছে, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করা থেকে বিমুখ থাকবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সত্য ধর্ম থেকে, সত্য দিন থেকে বাইরে অবস্থানকারী। এরা আল্লাহ তাআলার কাছে যেটা পছন্দের ধর্ম, যে ধর্মের ভিত্তিতে মুক্তি হবে, যে ধর্মের ভিত্তিতে নাজাত হবে, এটা থেকে তারা বাইরে আসে। এরপরে আল্লাহ পাক আরো শক্ত করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া ভিন্ন কিছু অন্বেষণ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অথচ আল্লাহর কাছেই সমর্পণ করেছে আসমানের সকল বাসিন্দা, জমিনের সকল বাসিন্দা। আসমানে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, সব আল্লাহর সামনে সমর্পণ করেছে, ইচ্ছায় অনিচ্ছায়। ওয়া ইলাইহি ইরজাউন, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আসলামা, ইসলাম, আসলামা শব্দ থেকে আসছে, বা আসলামা ইসলাম শব্দ থেকে আসছে। একেবারে সমর্পিত হয়ে যাওয়া, ইংরেজিতে যেটাকে বলা হয় সারেন্ডার। কি সারেন্ডার? এটার নাম হচ্ছে ইসলাম। পুরোপুরি সমর্পিত হয়ে যাওয়া, আমার কথা নাই, আল্লাহর কথাই কথা, আমার কোনো কথা নাই, রসুলের কথাই কথা, আমার কোনো মত নাই, আল্লাহর মতই মত, আমার কোনো মত নাই, রসুলের মতই মত, আমার কোনো পথ নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথই পথ। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। মুসলমানি বুয়াত গরদান নেহাদন ইনানে খুদ বদস্তে খাজাদাদন। কবির ভাষায় হচ্ছে মুসলমানি কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়? যে নিজের লাগামটা মালিকের হাতে দিয়ে দেওয়া, মালিক যেদিকে টানবে সেদিকে যাব, আমি আলাদা কোনো রাস্তা অবলম্বন করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, সুস্পষ্ট ঘোষণা নবীজি বলেছেন। একই সঙ্গে এই হাদিসে সুসংবাদ আছে, একই সঙ্গে এই হাদিসে দুঃসংবাদও আছে। এক শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ, আর এক শ্রেণীর মানুষের জন্য দুঃসংবাদ। আমরা কোনটার অধিকারী হতে চাই? বলেন না, কোনটা? সুসংবাদের অধিকারী হতে চাই। সহিহ বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করেছে তারা নয়। তাহলে বোঝা গেল দুঃসংবাদ হলো এক শ্রেণী আছে, যারা নবীজিকে অস্বীকার করেছে তাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম। ক্বালু আমান ইয়াবা, সাহাবায়ে কেরাম
প্রশ্ন করে বিষয়টাকে পরিষ্কার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার অস্বীকার করেছে কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা, যে আমাকে অনুসরণ করে দুনিয়ার জীবন যাপন করেছে, যে আমাকে, বলেন না, অনুসরণ করে দুনিয়ার জীবন যাপন করেছে, সেই আমাকে স্বীকার করেছে, সেই আমার প্রকৃত উম্মত, আর তার জন্যই সুসংবাদ, সেই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে এখানে এসে সারেন্ডার করতে পারে নাই, আমাকে জীবনে মান্য করতে পারে নাই, আমি নামাজ পড়েছি, পড়তে বলেছি, সে নামাজ পড়ে না, আমার সুন্নতকে সুন্নত বলে হালকাভাবে নেয়। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? হুজুর, এটা কি ফরজ নাকি সুন্নত? সুন্নত বললে খুশি হয়ে যায়, কেন? সুন্নত পালনের মহাব্বতের জায়গা থেকে খুশি হয় নাকি? মনে হয় যে সুন্নত যেহেতু সারার সুযোগ আছে। প্রশ্ন করে কি, হুজুর এটা কি ফরজ নাকি সুন্নত? তো সুন্নত শুনলে খুশি হয় কেন? পালন করার চিন্তা থেকে। মনে করে যেহেতু ফরজ না, সুন্নত, তাহলে সারা যাবে। এই না আমাদের নবীর মহাব্বত। শর্টকাট কোনো রাস্তা নাই ভাই, শর্টকাট কোনো রাস্তা নেই। নবীজি শর্টকাট কোনো রাস্তা দেখায় যান নাই যে এতটুকুন মানো তাইলেই জান্নাত হয়ে যাবে, আর পুরাটা মানলে আখেরাতের জান্নাতের পাশাপাশি দুনিয়াতেও জান্নাত আছে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, তাদের দুনিয়াতেও কি আছে? বলেন কি আছে? জান্নাত আছে। তাদের দেহ মনে একরকম জান্নাতের প্রশান্তি বিরাজমান থাকে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, দিন মানা থেকে, সুন্নাত থেকে যতটা দূরে থাকবো, ততটা অশান্তিতে থাকবো। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। নবীজিকে মানা এটা সাপ্তাহিক না, এটা মাসিক কিছু না, বার্ষিক কিছু না। নবীজির ইশক মোহাব্বত এটা সাপ্তাহিক, মাসিক, বার্ষিক এমন কিছু না যে সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে আসলাম হয়ে গেল, মাসে একদিন একটা কিছু করলাম হয়ে গেল, বছরে একবার একটা কিছু করলাম হয়ে গেল, এরকম কিছু না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে মানতে হয়, সর্বশেষ কথা এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হয়, এটার জন্য মেসাল, এটার জন্য আদর্শ আছে না নাই? বলেন না, আছে না নাই? আদর্শ কারা? চার খলিফা। আদর্শ কারা? সাহাবায়ে কেরাম। আদর্শ কারা? তাবিঈন। ঠিক না? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। সাহাবারা যেমনে মানছেন এমনে মানতে হবে, কিতাবে যেমনে আছে এমনে মানতে হবে, তাফসিরে যেমনে আছে এমনে মানতে হবে। এখন ছোট্ট করে প্রশ্ন করি, উত্তর আপনারা দিয়েন। আপনারা যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করবেন, শুধু প্রশ্নটা করি, উত্তরটা আপনারা খুঁজে পরে দিয়েন যে এইটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, কোন কিতাবে, ফিকহের কোন কিতাবেও আছে কিনা। ঈদু মিলাদিন নবী আরবি শব্দ, তো এরকম শব্দগুলো কিতাবে আছে কিনা। কোটি কোটি পৃষ্ঠার কিতাব আছে, কোন কিতাবে আছে কিনা। কথা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো কিছু করতেন কিনা, তাবিঈন রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো কিছু করতেন কিনা, নাকি তাদের অন্তরে নবীর মহব্বত ছিল না নাকি? তাহলে আমরা কি বুঝলাম, সাহাবায়ে কেরাম কি বুঝছিলেন, আমরা কি বুঝলাম, তাবিঈন কি বুঝছিলেন? এই জন্য নতুন আবিষ্কার না করি বা নতুন আবিষ্কারের পেছনে না ছুটি, সত্যিকার অর্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উম্মত হতে বলেছেন, যেভাবে নবীজিকে অনুসরণ করতে বলেছেন, দিনে রাতে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, সব সময়
ওভাবে করে নবীজিকে অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। দিল থেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।